কালকে রাত্রিরে ভিজে বাড়ি এসছে, বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই চলে এসছে ভিজে ভিজে। আর শরীরটা ম্যাজম্যাজ করছিল। সকালে উঠে বলছে কি খেয়ে যাবো, ভালো লাগছে না শরীরটা, কিছু খেতে ভালো লাগছে না। আমি বললাম একটা কাজ করো, তুমি একটু চিংড়ি মাছ নিয়ে এসো, আমি একটা রেসিপি করবো, নতুন রেসিপি। আমি একদিন পাশের বাড়ি থেকে অমৃতবনে ডাল নিয়ে এসে পাঁচিলে গায়ে বসিয়েছিলাম, সেটা একটু বড় হয়েছে, সেটাই আজকে তুলে নেব। আর তুলে নিয়ে আমি তাড়াতাড়ি চলে এলাম, এসেই তাড়াতাড়ি করে বসে গেলাম কাটতে। চটচট করে কেটে নিয়ে ছাড়িয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম, বসিয়ে জল দিয়ে হলুদ দিয়ে দিলাম, আর কেটে রাখা অমৃতবনের ডাঁটাগুলোও দিয়ে দিলাম। একটু ভাপিয়ে নিলাম চাপা দিয়ে, ভাপানো হয়ে গেছে 1 সেকেন্ডের জন্য। দেখো বন্ধুরা, আমি এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিলাম, তুলে নিলাম। নিয়েই ওই কড়াতেই আমি আবার তেল দিয়ে দিলাম, ভালো করে পরিষ্কার করে। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ছাড়িয়ে রাখা চিংড়ি মাছে হলুদ মাখানো, উল্টে পাল্টে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এই খাবারটা আমি আমার ঠাকুমার কাছে দেখেছিলাম করতে। ছোট যখন ছিলাম, আমার ঠাকুমা দেখেছিলাম মাটির কড়াতে এই অমৃতবনের ডাঁটা আর চিংড়ি মাছ। এখন তো চিংড়ি মাছ চালানি, আগেকার চিংড়ি মাছ পুকুরে টাটকা জ্যান্ত ঝটফটানি মাছ, দারুণ লাগতো। আমি ঠাকুমার কাছে বসে বসে দেখতাম। এদিকে আমার পেঁয়াজও রেডি হয়ে গেছে, রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম একসাথে। আবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজা করে নিলাম। লবণ 1 চামচ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু নিচে ধরে নিচ্ছিল, একটু ভালো করে নাড়াচাড়া করে, আরেকটু নাড়াচাড়া করে মশলাটার গন্ধ যতক্ষণ যাবে না নাড়তে থাকবে। মশলা রেডি হয়ে গেছে। সিদ্ধ করে রাখা অমৃতবনের ডাঁটাটা আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে হালকা আঁচে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আমি মশলাটা তৈরি করে ফেলবো। এবার মধ্যে ভাজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব, আবার নাড়বো। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। আর একটা জিনিস বাকি আছে, পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দিলে বন্ধুরা আরও টেস্ট হয়ে যায়। জানি না তোমরা কীভাবে করো, আমি তো আমার ঠাকুমার কাছে এইটাই দেখেছিলাম। আমার ঠাকুমার কাছে দেখেছিলাম মাটির কড়াতে, ওহ সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো ওইভাবেই আমরা চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আজ আমার রেডি হয়ে গেছে অমৃতবনের ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে আমার